লাল বেনারসি পরে বসে থাকা একটা মেয়ে হুট করে সবার সামনে নিজের হবু বরের বুকে একের পর এক ধারালো ছুরি ঢুকিয়ে দিচ্ছে। আর এই পুরো শিউরে ওঠা কাণ্ডটি লাইভে রেকর্ড হচ্ছে কোবরারই নিজের এক কাজিনের মোবাইলের ক্যামেরায়। আপাতত দৃষ্টিতে একে চরম সাইকোপ্যাথিক ক্রাইম মনে হলেও বিজ্ঞান যেখানে শেষ হয় সেখান থেকেই শুরু হয় এই ঘটনার আসল রহস্য। এটি কোনো কাল্পনিক গল্প নয়, বরং মানুষের চেনা মনস্তত্ত্বের সীমানা পেরিয়ে ক্যামেরার লেন্সে বন্দী হওয়া পৃথিবীর ইতিহাসের অন্যতম নিকৃষ্টতম এক কালো জাদুর আসল ফুটেজ। কিন্তু কেন নিজের ছোটবেলার নিঃসব বান্ধবী জড়িয়েছিল এই নির্মম ধ্বংসলীলার পেছনে? আর কিভাবে বা একটা পুরনো প্রতিশোধের আগুন দুটো পরিবারকে জ্যান্ত শেষ করে দিল? আজ আমরা নিখুঁতভাবে এক্সপ্লেন করতে যাচ্ছি তুর্কি সিনেমা ইতিহাসের সবচেয়ে ভয়ানক সাইকোলজিক্যাল হরর মুভি দ্য ওয়ে 4। মুভির একদম শুরুতেই আমাদের পরিচয় হয় ফারুক হুজুর নামের এক নামকরা ওজার সাথে। যেহেতু এই মুভিটা একটা ডকুমেন্টারি বা ক্যামেরায় রেকর্ড করা আসল ঘটনার স্টাইলে তৈরি, তাই শুরুতেই হুজুরকে একটা ইন্টারভিউ দিতে দেখা যায়। তিনি ক্যামেরার সামনে বসে অত্যন্ত গম্ভীর মুখে বলছিলেন যে মানুষ বিজ্ঞান দিয়ে সবকিছু ব্যাখ্যা করতে চাইলেও এমন একটা রহস্যময় জগৎ আছে যা মানুষের চেনা বুদ্ধির বাইরে। ঠিক এই সময় গল্পে এন্ট্রি হয় এভারু নামের একটা মেয়ের। এভারু হলো পেশায় একজন শহরের বড় মানসিক ডাক্তার। সে বিজ্ঞান ছাড়া কিচ্ছু বুঝে না এবং ওজা বৌদ্ধদের স্রেফ বন্ড মনে করে। সে হুজুরকে হাতে নাতে বন্ড অপমান করার জন্য একটা ভিডিও ক্যামেরা নিয়ে তার সাথে রওনা হয়। হুজুর তখন তাকে চ্যালেঞ্জ করে নিয়ে যান জিলান নামের গ্রামের এই অন্য একটা মেয়ের বাড়িতে। সেখানে গিয়ে দেখা যায় জিলান নামের ওই মেয়েটি জিনের আসরে মারাত্মকভাবে ছটফট করছে এবং অলৌকিক কিছু কাণ্ড ঘটাচ্ছে। এবারও তার ক্যামেরা অন করে পুরো ঘটনাটি রেকর্ড করতে থাকে। হুজুর কোনো ভয় না পেয়ে অত্যন্ত শান্ত মাথায় পবিত্র আয়াত আর কিছু বিশেষ দোয়া পড়া শুরু করেন। আর অলৌকিকভাবে হুজুরের দোয়ার জোরে কিছুক্ষণের মধ্যেই মেয়েটির ভিতর থেকে সে অদৃশ্য শক্তি চলে যায় এবং জিলান একদম সাধারণ মানুষের মতো সুস্থ হয়ে ওঠে। নিজের চোখে এই ঘটনা দেখার পর বিজ্ঞান মনস্ক এবারুর মনে প্রথমবারের মতো বড় একটা খটকা লাগে। সে বুঝতে পারে ফারুক হুজুর আর 8-10টা বন্ড ওজার মতো নন। জিলানের কেসটা শেষ করার পর ফারুক হুজুর আর এবারও মিলে দেখতে বসেন কোবরার সেই বিয়ের রাতের আসল ভিডিও ফুটেজটি, যা কোবরার কাজিন নিজের মোবাইলে রেকর্ড করেছিল। ভিডিওর শুরুতে দেখা যায় পুরো বাড়ি সুন্দর করে আলো দিয়ে সাজানো, আত্মীয় স্বজনে বাড়ি গম গম করছে, চারিদিকে শুধু আনন্দ আর হাসি। কোবরাও আয়নার সামনে লাল রঙে বসে আছে। কিন্তু এই আনন্দের আড়ালে যে কি ভয়ঙ্কর একটা নরক নেমে আসতে চলেছে তা বাড়ির কেউ স্বপ্নেও ভাবেনি। বিয়ের অনুষ্ঠান চলাকালীন সময় চারপাশের পরিবেশটা হঠাৎ কেমন যেন থমথমে হয়ে যায়। কোবরার চোখ দুটো এক জায়গায় স্থির হয়ে যায় এবং সে অদ্ভুত একটা ফিসাসের মতো হাসি দেয়, যা দেখে যে কারোর কলিজা কেঁপে উঠবে। হুট করে কোবরা নিজের রুমে চলে যায় এবং কেউ কিছু বুঝে ওঠার আগেই কোবরা নিজের রুম থেকে একটা দাঁড়ালো ছুরি নিয়ে আসে এবং চোখের পলকে সেটা তার বরের বুকের ভেতর ঢুকিয়ে দেয়। একবার দুইবার না, সবার সামনে একের পর এক ছুরি মারতে থাকে। পুরো ঘর রক্তে ভেসে যায় আর কোবরা তখন শয়তানের মতো হাসছে। এই ভয়ঙ্কর ঘটনার পর কোবরার বিয়ে তো ভেঙেই যায়, সাথে কোবরা পুরোপুরি পাগল হয়ে যায়। ফারুক হুজুর এবারুকে সাথে নিয়ে ঠিক রাত 12টার সময় কোবরার ঘরে যান প্রথম রাতে চিকিৎসা শুরু করতে। পুরো গ্রাম তখন নিঝুম, সবাই ঘুমে আচ্ছন্ন। হুজুর যখনই পকেট থেকে একটা পুরনো চামড়ার মই বের করে জোরে জোরে দোয়া কালমা পড়া শুরু করেন, কোবরার শরীর যেন মোচড় দিয়ে ওঠে। তার গায়ের চামড়াগুলো ভিতর থেকে কাঁপতে থাকে, যেন চামড়ার নিচে কিছু একটা জীবন্ত নড়াচড়া করছে। হুজুর পড়া যত বাড়াচ্ছিলেন, কোবরার গলার আওয়াজ তত বদলাচ্ছিল। একটা তরুণী মেয়ের গলা থেকে হুট করে একটা বুড়ো মানুষের কর্কশ আর ভয়ঙ্কর আওয়াজ বের হতে থাকে। সেই অদৃশ্য শক্তি চিৎকার করে হুজুরকে হুমকি দিয়ে বলতে থাকে, ফারুক তুই এখান থেকে চলে যা, এই মেয়ে আমাদের। হুজুর তখন ভয় না পেয়ে আরো জোরে জোরে দোয়া পড়ে কোবরার কপালে হাত দেন এবং সাথে সাথে কোবরা একটা বিকট চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে যায়। কোবরাকে যে জিনটা ধরেছে সে কোনো সাধারণ জিন না। কোবরাকে বাঁচাতে হলে এই পরিবারের অতীতের ইতিহাস জানতে হবে। তাই পরের দিন সকালে হুজুর আর এবারও মিলে গ্রামের এক পুরনো অন্ধ দাদুর কাছে যান, যিনি এই গ্রামের সব গোপন খবর জানেন। সেই দাদু তাদের যা শোনায় তা শুনে এবারুর গায়ের লোম খাড়া হয়ে যায়। দাদু জানান আজ থেকে প্রায় 30-40 বছর আগে এই গ্রামের পাশে একটা এলাকা ছিল। সেখানকার মানুষেরা অলৌকিক ক্ষমতা, ধন সম্পদ পাওয়ার লোভের বশে জিনের একটা ভয়ঙ্কর গোত্র
যার নাম কুইল্লু তাদের সাথে একটা চুক্তি করেছিল, কিন্তু লোভের কারণে গ্রামের মানুষ একসময় সেই চুক্তি ভেঙে ফেলে। ব্যাস জিনেরা ক্ষিপ্ত হয়ে সে পুরো এলাকার উপর এমন অভিশাপ দেয় যে মাত্র এক রাতের মধ্যেই সেখানকার সব মানুষ পাগল হয়ে একে অপরকে খুন করে শেষ হয়ে যায়। আর কোবরার দাদারা ছিল সেই অভিশপ্ত এলাকারই বেঁচে যাওয়া একমাত্র পরিবার। হুজুর বুঝতে পারেন কোবরার উপর সারাবে নামের পৃথিবীর সবচেয়ে নিকৃষ্টতম কালো জাদু করা হয়েছে, যার পেছনে লুকিয়ে আছে 60টি চাবি বা তাবিজের রহস্য। কোবরাকে বাঁচাতে হলে সেই চাবিগুলো খুঁজে বের করতে হবে। হুজুর কোবরাদের বাড়িতে ফিরে আসেন এবং বিভিন্ন ঘরের গোপন দেয়ালে হাতুড়ি দিয়ে ভেঙে আর মাটির নিচ থেকে একের পর এক মাটির পাত্র উদ্ধার করতে শুরু করেন। হুজুর যখন সেগুলোর মুখ খোলেন দেখা যায় ভিতরে পচা মাংস, কিছু মানুষের চুল, নৌকার অদ্ভুত লাল কালিতে নকশা করা তাবিজ। হুজুর বুঝতে পারেন এই জাদু ঘরের এই কোনো আপন মানুষ অতীতে করেছিল। এবার চলে আসে মুভির সেই চূড়ান্ত এবং সবচেয়ে ভয়ঙ্কর রাত। হুজুর বুঝতে পারেন আজ রাতে জিনেরা কোবরার ফান কেড়ে নিতে আসবে, তাই তিনি ঘরের মেঝেতে চক দিয়ে একটা সুরক্ষা গণ্ডি বা দাগ কাটেন। তিনি এবারুকে কড়া ভাষায় সাবধান করে বলেন, যাই ঘটে যাক না কেন নিজের জীবন বাঁচাতে চাইলে এই দাগের বাইরে এক পাও দেবে না। রাত 1টা বাজার সাথে সাথে ঘরের ভেতরের পরিবেশটা পুরো নরকে পরিণত হয়। প্রচন্ড জ্বর হওয়া শুরু হয় এবং জানালাগুলো নিজে নিজেই ভেঙে চুরমার হয়ে যায়। কোবরা অলৌকিক শক্তি পেয়ে তার হাতের লোহার শিকলগুলো এক জটকায় ছিঁড়ে ফেলে এবং একটা পিশাচের মতো দেয়াল বেয়ে একদম ছাদের সিলিংয়ে উঠে উল্টো হয়ে বসে থাকে। সিলিংয়ে ঝুলে থাকা কোবরা এবারুর দিকে তাকিয়ে কুৎসিতভাবে হাসতে থাকে। এবারও ভয়ে কান্নাকাটি শুরু করে দেয় এবং বুঝতে পারে এই রহস্যময় জগতের শক্তির সামনে বিজ্ঞান কতটা অসহায়। হুজুর তখন তার চূড়ান্ত কাজ শুরু করলে পুরো ঘর কাঁপতে থাকে, মনে হচ্ছিল যেন ভূমিকম্প হচ্ছে। হুজুর চিৎকার করে জিনের আসল নাম ধরে ডাকতেই জিনটি বলে ওঠে, ফারুক তুই একে বাঁচাতে পারবি না, কারণ এই জাদুর আসল চাবিকাঠি তো অন্য কারো কাছে। ঠিক তখনই একটা অদৃশ্য ধাক্কায় হুজুর দেয়ালে গিয়ে ছিটকে পড়েন আর হুজুরকে রক্তাক্ত হতে দেখে এবারও ভয়ে ক্যামেরা ফেলে ঘর থেকে দৌড়ে ফালায়। বন্ধুরা এবার আসি সেই আসল টুইস্টে, যা আপনাদের মাথার সব তার 1 সেকেন্ডে ছিঁড়ে ফেলবে। কোবরার উপরেই কালো জাদু কোবরার মা বা বর্তমানের কেউ করেনি। গল্পের একদম শেষে জানা যায় ছোটবেলায় কোবরার পরিবারের একটা ভুলের কারণে এবারুর পুরো পরিবার ধ্বংস হয়ে গিয়েছিল এবং এবারুর মা বাবা মারা গিয়েছিল। এবারুর বাবা মারা যাওয়ার আগে কোবরাদের উপর চরম প্রতিশোধ নেয়ার জন্য এক ভয়ঙ্কর জাদুকরের কাছে গিয়ে এই সাবেরা কালো জাদুটি করেছিলেন, যাতে কোবরাদের পুরো বংশ শেষ হয়ে যায়। আর এই জাদুর চাবিগুলো তিনিই লুকিয়ে রেখেছিলেন। কিন্তু জাদুর নিয়ম অনুযায়ী জাদুকরের নিজের রক্তের কেউ যদি সেই অভিশপ্ত জায়গায় আবার ফিরে আসে তবে সেই জাদু তার উপরে ব্যাকফায়ার করে। এবার যখন বুঝতে পারে যে তার নিজের বাবাই ধ্বংস শুরু করেছিল তখন তার আর পালানোর কোনো পথ ছিল না। এবারও যখন ফারুক হুজুরকে রক্তাক্ত অবস্থায় ফেলে ওই অভিশপ্ত গ্রামের রাস্তা দিয়ে পালাচ্ছিল তখন হুট করে চারপাশের রাস্তা বন্ধ হয়ে যায়। সেই কুইল্লু গর্তের হাজার হাজার জিন কালো ছায়া হয়ে এবারুকে চারিদিক থেকে ঘিরে ফেলে। কারণ কালো জাদুর নিয়মেই হলো কাজ শেষ হওয়ার পর জিনেরা জাদুকরের বংশকেও রেহাই দেয় না। অদৃশ্য জিনেরা এবারুকে টেনে হিস্ট্রে একটা গভীর অন্ধকার কুয়োর ভিতর ফেলে দেয় এবং উপর থেকে মাটি চাপা দিয়ে জ্যান্ত কবর দিয়ে দেয়। পরের দিন সকালে পুলিশ এসে শুধু এবারুর ফেলে যাওয়া ক্যামেরাটা উদ্ধার করে, যার ভেতরের ফুটেজ আমরা এতক্ষণ দেখছিলাম। ফারুক হুজুর কোবরাকে বাঁচাতে পারলেও নিজে এই ভয়ঙ্কর ট্রমা আর জিনের আক্রমণের কারণে মানসিক ভারসাম্য হারিয়ে পাগল হয়ে যান। আর কোবরা বেঁচে গেলেও সারা জীবনের জন্য পুরোপুরি নিথর, বোবা আর পঙ্গু হয়ে বিছানায় পড়ে থাকে। তো বন্ধুরা এই ছিল দ্য ওয়ে 4 মুভির সম্পূর্ণ কাহিনী। একটা পুরনো প্রতিশোধের আগুন কিভাবে দুটো পরিবারকে নরকে পরিণত করতে পারে, এই মুভি তারই এক জলজান্ত প্রমাণ। মুভিটা আপনার কেমন লেগেছে সেটা কমেন্ট করে জানান। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এবং দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।